হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা কি দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলা হয়। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই। তো দেখো, প্রথমে যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে কি স্মৃতির প্রকারভেদ, অর্থাৎ স্মৃতিকে কটি ভাগে ভাগ করা হয়। এখানে কিন্তু দুটি ভাগের কথা বলা হয়েছে। কি কি ভাগ রয়েছে? স্বল্পস্থায়ী স্মৃতি এবং কি দীর্ঘস্থায়ী স্মৃতি। যাকে কি স্বল্পস্থায়ী স্মৃতিকে কি বলা হয়? শর্ট টার্ম মেমোরি বলা হয়, এবং দীর্ঘস্থায়ী স্মৃতিকে কিন্তু লং টার্ম মেমোরি বলা হয়। তাহলে দেখো, এখানে স্বল্পস্থায়ী স্মৃতিতে কি বলা হয়েছে? স্বল্পস্থায়ী স্মৃতিতে অতি অল্প পরিমাণে বর্তমানে ব্যবহৃত তথ্যগুলি কি হয়? সাময়িকভাবে সঞ্চিত থাকে। এর ধরন ক্ষমতা সীমিত এবং সাধারণত রিহার্সাল বা পুনরাবৃত্তি না করলে তথ্য দ্রুত হারিয়ে যায়। তাহলে কি শর্ট টার্ম মেমোরি অর্থাৎ কি স্বল্পস্থায়ী স্মৃতিতে কিন্তু একটি বিষয় কিন্তু ব্যক্তির মস্তিষ্কে কিন্তু বেশিক্ষণ থাকে না। যেমন যদি উদাহরণস্বরূপ বলতে চাই, যদি ফোন নাম্বার যদি আমাদের কেউ যদি আমাদের কোনো ফোন নাম্বার দেয়, সেই ফোন নাম্বার কিন্তু আমরা 2-3 বার যদি দেখি তাহলে কিছুটা মনে থাকে, ঠিক আছে, লাস্টের অক্ষরটা কিন্তু মনে থাকে। তারপরে কি হয়, কিছুদিন পরে বা হচ্ছে কি একটু পরে কিন্তু আমরা ভুলে যাই। তাহলে সেটাকে কিন্তু আমরা কি বলবো? স্বল্পস্থায়ী স্মৃতি বলবো। এবং কি এখানে কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতি বলেছে, দ্বিতীয়টা কি বলেছে? লং টার্ম মেমোরি, যাকে কি বলা হয়? লং টার্ম মেমোরি বলা হয়। দীর্ঘস্থায়ী স্মৃতিতে সংবেদনগত তথ্য সকল স্থায়ীভাবে রক্ষিত কি থাকে? এখানে কিন্তু সংরক্ষিত থাকে, অর্থাৎ কি কোনো একটি যে টপিক রয়েছে সেটি কিন্তু মস্তিষ্কে অনেক দিন অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত কি করে? সংরক্ষিত থাকে। বর্তমানে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে না এমন সংখ্যক সংকেতায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রতিচ্ছবি স্মৃতি ভাণ্ডারে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু জমা থাকে। অর্থাৎ কি দীর্ঘস্থায়ী যে স্মৃতি, এই দীর্ঘস্থায়ী স্মৃতিতে কি করা হয়, যে একটি ব্যক্তি যখন কোনো একটি তথ্য গ্রহণ করে তখন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তার স্মৃতিতে থেকে যায়। যেমন আমরা বলতে পারি যে আমরা কিন্তু নাম কখনো ভুলি না, ঠিক আছে, আমাদের নাম ঠিকানা কিন্তু সারা জীবন কিন্তু আমাদের মনে থাকে। তাহলে এটা হচ্ছে একটি দীর্ঘস্থায়ী স্মৃতি। এবং স্বল্পস্থায়ী স্মৃতি বলতে আমি কি বললাম? যে নাম্বারের কথাটি বললাম, ফোন নাম্বারে, সেটি। এরপরে দেখো কি রয়েছে? দীর্ঘস্থায়ী স্মৃতির সংকেতায়ন প্রক্রিয়া, ভাষাগত সংকেতায়ন, কি বলেছে? কল্পগত সংকেতায়ন এবং কি সঞ্চালনগত সংকেতায়ন। তো চলো দেখে নি কি রয়েছে। ভাষাগত সংকেতায়নে সংবেদনগত তথ্যকে শব্দের মাধ্যমে, ঠিক আছে, শব্দের মাধ্যমে সংকেতায়িত করা হয়, এবং কি ভাষার বিকাশের সঙ্গে সঙ্গে দীর্ঘস্থায়ী স্মৃতি ভাণ্ডার কিন্তু ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে, ঠিক আছে। তাহলে কি ভাষাগত সংকেতায়নে এই বিষয়টি দেওয়া রয়েছে। তারপরে কি কল্পগত সংকেতায়ন, কল্প বা মানসিক প্রতিচ্ছবি অর্থাৎ মেন্টাল ইমেজারি যাকে বলা হয়েছে, মাধ্যমে কিন্তু কোনো তথ্যকে সংরক্ষণ করা হয়। তাহলে কি এর মাধ্যমে কি করা হয়? কোনো একটি নির্দিষ্ট তথ্যকে কি করা হয়? সংরক্ষণ করা হয়। এতে সহজে যে কোনো চাক্ষুষ বা দৃশ্যমান বস্তু মনে রাখা সম্ভব হয়। কোন বিষয়ে? কল্পগত সংকেতায়নে। তারপরে কি সঞ্চালনগত সংকেতায়ন, এখানে কি বলা হয়েছে? দৈনন্দিন শারীরিক ও মোটর দক্ষতা সমূহ, যেমন কি সাইকেল চালানো, সাঁতার কাটা, ফুটবল খেলা ইত্যাদি, অর্থাৎ এই যে খেলাধুলোগুলি রয়েছে, সাইকেল চালানো, সাঁতার কাটা, ফুটবল খেলা ইত্যাদি কিন্তু সঞ্চালনগত সংকেতায়নের মাধ্যমে মনে রাখা ও পুনরুৎপাদন কিন্তু করা হয়। তারপরে দেখো আরো বিষয় রয়েছে। কি রয়েছে এখানটায়? এখানে কিন্তু দ্বৈত সংকেতায়নের তত্ত্বর কথা বলা হয়েছে। তো তত্ত্বে কি রয়েছে? এখানে প্রথমে দেখো পেভির মতবাদ দেওয়া রয়েছে। পেভির মতবাদে কি বলা হয়েছে? পেভির মতে যে সমস্ত বিষয়ে দুটি বৈশিষ্ট্য, যেমন কি দর্শনজাত এবং শ্রবণজাত, কি বলেছে? দর্শনজাত এবং কি শ্রবণজাত যে বর্তমান থাকে, এই দুটি প্রক্রিয়া বর্তমান থাকে, সেখানে কিন্তু দুটি সংকেতই একসাথে কাজ করে। যেমন কি কোনো ব্যক্তির চেহারা এবং তার গলার স্বর, ঠিক আছে, উদাহরণস্বরূপ কিন্তু কি দেওয়া রয়েছে? কোনো ব্যক্তির চেহারা বা তার গলার স্বরের কথা এখানে বলা হয়েছে। তারপরে কি স্মৃতিতে একাধিক সংকেতায়ন হলে তথ্যের স্থায়িত্ব কিন্তু অধিক হয়, ঠিক আছে, অনেক হয়। এবং কি ইন্দ্রিয় ভিত্তিক সংকেতায়ন ও ভাষা ভিত্তিক সংকেতায়ন, এই যে দুটি যে সংকেতায়ন রয়েছে একত্রে কিন্তু কার্যকরী হলে তাহলে কিন্তু স্মৃতি সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কি লং টার্ম মেমোরিতে কিন্তু এগুলির ভূমিকা কিন্তু যথেষ্ট রয়েছে। এই যে পেভির যে মতবাদ, এই মতবাদ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে এখন আলোচনা করলাম। এখন দেখো কি রয়েছে এখানে।
স্মৃতির তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্বের মূল বক্তব্য কী? ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে, অর্থাৎ মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটি এখানে দেওয়া রয়েছে এবং এই বিষয়বস্তুর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এই ছকের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে কি মানসিক প্রতিরূপ। ঠিক আছে, কি বলেছে ব্যাখ্যা হিসেবে যে স্মৃতির একটি মানসিক প্রতিরূপ আছে, এটি মূলত বাস্তব ঘটনার বা বিষয়ের একটি সাংকেতিক রূপ। তাহলে এটিকে কি বলা হয়েছে? বাস্তব ঘটনা এবং কি কোনো বিষয়ের একটি সাংকেতিক কিন্তু রূপ বলা হয়েছে। তারপরে কি দ্বিমুখী রূপায়ণ, ঠিক আছে, মূল বিষয়বস্তুর মধ্যে দ্বিমুখী রূপায়ণটাও রয়েছে দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে, যেটা কি ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে স্মৃতির প্রতিরূপ ইন্দ্রিয় ভিত্তিক, অর্থাৎ কি সেন্সারি, ঠিক আছে, যাকে ইংলিশে কি বলা হয়? সেন্সারি বলা হয়, ও কি ভাষা ভিত্তিক। এই দুই কিন্তু হতে পারে একটি সম্পূর্ণ ব্যক্তিগত, অর্থাৎ কি এই যে ভাষা ভিত্তিক এবং ইন্দ্রিয় ভিত্তিক এই দুই কিন্তু হতে পারে এবং কি এটি একটি কি ব্যক্তিগত। তারপরে কি রয়েছে যে সংরক্ষিত তথ্যের প্রকারের কথা বলা হয়েছে। স্মৃতিতে সংরক্ষিত তথ্য সাধারণত দুই প্রকারের হয়, ঘটনা ভিত্তিক স্মৃতি এবং কি ভাষা ভিত্তিক স্মৃতি। তাহলে দুটি প্রকারের হয়, কি কি? ঘটনা ভিত্তিক এবং ভাষা ভিত্তিক, ঠিক আছে। তারপরে কি প্রক্রিয়াকরণ স্তর যে রয়েছে সেটাতে কি বলা হয়েছে ব্যাখ্যা হিসেবে যে তথ্যের প্রক্রিয়াকরণ দুই রকমের হতে পারে। তাহলে কি এই যে দীর্ঘস্থায়ী স্মৃতি অর্থাৎ কি লং টার্ম মেমোরি কিন্তু প্রক্রিয়াকরণ স্তর রয়েছে, যেটাকে কিন্তু দুই রকমের হতে পারে। এখানে বলা হয়েছে যে দু রকমের হতে পারে, ঠিক আছে। কি কি? গভীর অর্থাৎ কি ডিপ এবং কি অগভীর যাকে বলা হয় শ্যালো, অর্থাৎ কি আমাদের অগভীর ভাবে না, অর্থাৎ আবছা আবছা যাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ কি ডিপ এবং শ্যালো এই দুটি প্রকারের কিন্তু হতে পারে। তারপরে কি এর উপর কিন্তু স্মৃতির স্থায়িত্ব কিন্তু নির্ভর করে, অর্থাৎ অধিকাংশেই কিন্তু এর উপরে স্মৃতির স্থায়িত্ব কিন্তু নির্ভর করে থাকে। তো এই যে তোমাদের লং টার্ম মেমোরি নিয়ে আলোচনা করলাম, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কোনো রকম সমস্যা হলে জানাতে পারো। তো আজকের ভিডিও আমি এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।